আমরা নবীকে বসিয়ে রেখে দিয়া আমরা ছাগল চড়াতে গেছিলাম, আর তিনজনা সাদা লিবাস পরে ভাইকে ধরে নিয়া যেন পাহাড়ের উপরে চলে গেল। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো, আমি তো আর আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি তো আর আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দো পা করে যখন বাবা আপনার চলতে লাগলো পাহাড়ের কাছে, যেতে 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 আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে বসে আছে। এদিকে মা হালিমা বলছে, গো দুধ বেটা জলদি করে পাহাড় থেকে নেমে এসো। আমার নবী মুস্তাফা এক পা দো পা করে পাহাড় থেকে নামলো। মা হালিমা বলছে, বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকিয়েছি, কি জানো গোশতের টুকরা বের করেছি। আমার নবী বলতেছে, বলে মা গো, আমাকে তিনজনাতে সাদা লিবাস পরে জানো পাহাড়ের উপর ধরে নিয়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকালো গো মা। গো মা জননী, ছুরি ঢুকায়ার পর কি জানো একটা গোশতের টুকরা বের করে দিল। তখন মা হালিমা বলছে, বেটা দেখি তোমার কাটার ডাকতে দেখতে যায়। যেমন জামা খুলে দেখেছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের বাবাজি কাটার দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো গো বেটারাও, তবে শোনো গো, তোমার আজকে 6 বছর হয়ে গেল, আমি আর আমার বাড়িতে রাখবো না, যদি তোমার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যখন এই কথা বললো, বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে সঙ্গে করে নিয়ে বাবা যখন আপনার মক্কা চলে গেল, চলে যাওয়ার পরে বলছে, বলো গো আমিনা, আমি তোমার বেটাকে আমার বাড়িতে 6 বছর রেখেছিলাম। ওগো আমিনা, তোমার সন্তানকে তোমার বুকে দিয়ে গেলাম, নাও তোমার সন্তান নিয়ে নাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আমি হালিমা, তবে শোনো গো শোনো, একটু আমার আব্বার কাছে দেখে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, গো আব্বা হুজুর, আমার বাড়িতে তো আপনার পোতাকে 6 বছর রেখেছিলাম, আমার দায়িত্ব শেষ, আমাকে এবারে বিদায় দেন। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার হালিমা বিটি, তবে শোনো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, তোমাকে তো কিছু দেওয়া লাগবে। মা হালিমা বলছে, বলো হুজুর গো, আমার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতায় আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা, ও গো হালিমা, তবে শুনে নাও, তোমাকে 6 বছর মানুষ করেছে মানে? মা হালিমা বলছে, বলে হুজুর গো, আমি যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে যাই, আল্লাহ এত বরকত দিয়েছিল, আল্লাহ এত বরকত দিয়েছিল, 3 বেলা 4 বেলা খেলে পরে আমার বাড়িতে খাবার কমতো না। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা, তবে যাই হোক না কেন, আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দেব। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা, আমি তোমাকে 1 নয় 2 নয় 100টা উট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, আল্লাহ আমাকে তো 100টা উট নিয়েছে, 100টা উটের লাগামতে লাগবে, কিন্তু টাকা নাই। মা হালিমার মনটা খারাপ। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা, তোমাকে 100টা উট দিয়েছি, তোমার তো খুশি হওয়ার দরকার, কিন্তু গো হালিমা তোমার মনটা এত খারাপ কেন? হালিমা বলছে, বলো আব্বা হুজুর গো, আপনি যে আমাকে 100টা উট দিয়েছেন, উটের তো লাগাম তৈরি করতে টাকা লাগবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটু সোনার পুরিয়া মা হালিমাকে দিয়ে দিল। এ হালিমা যাও
সোনাটা বিক্রি করে তুমি 100টা উটে লাগাম তৈরি করে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা 100টা উট যখন তয়েফে নিয়ে যাচ্ছে রে বাবা, আর মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করতো রে মা, ওই নারী গেলে বলছে কি ব্যাপার হালিমার কাছে এত উট কোথা থেকে আসলো? বলছে হালিমা গো, এ হালিমা তুমি 100 উট পেলে কোথা থেকে? মা হালিমা বলছো গো বোনেরা, আমি যে ছেলেটা আমার বাড়িতে আমি রেখেছিলাম তিনার দাদু জান 100টা উট দিয়েছে এবং সোনার পুরিয়াও দান করেছে। সুবহানাল্লাহ। ওই নারীগুলো বলছে হায় হায় ছি ছি, আমরা কি ভুল কাজ করলাম। আমরা যদি নবীকে বাড়িতে নিয়ে আসতাম তো 100টা উট পেতাম, আমরা সোনার পুরিয়া পেতাম। আল্লাহ বলছে বলে ওরে নারীরা রে, হালিমা যে হালিমা নবীকে পেতে গেলে কোন তোহারা দোহারা মর্জিনা সরজিনা পাবে না। নবীকে পেতে গেলে পরে তার নাম হতে হবে মা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে মা হালিমার জীবনী সমাপ্ত। আমার নবী মুস্তাফাকে মক্কাতে এসেছেন, কাবার কাছে বসে বসে বাবাজি একটা দৃশ্য দেখছে কি জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, তার বাপেরা কিন্তু পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাগুলো খাওয়াচ্ছে। আমার নবী কাবাতে হিলানা দিয়ে দেখছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা টুকটুক টুকটুক করে মা আমিনার কাছে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান, ও আম্মা জান গো আমার আব্বা জান কোথায় আছে বললো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বল বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করতেছো কেন, বলো না বলো না। তখন বলছে মা গো মা আমি কাবার কাছে বসেছিলাম, কাবার কাছে যখন আমি বসেছিলাম ও মা জাননী গো আমি একটা দৃশ্য দেখলাম। পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, উঠার পরে নিজের নিজের বাপেরা পকেট থেকে খেজুর বের করে জানো বাচ্চা গুলোকে খাওয়াতেছে। ও গো মা জননী আমার আব্বার কথা মনে পড়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো তোমার আব্বার কথা মনে করায়ও না, তোমার আব্বার কথা মনে পড়লে চোখের পানি ঝরঝর করে পড়ে। ও বেটা গো আমাকে আর তোমার আব্বার কথা মনে করায়ও না। ওগো আমার বেটা তুমি যখন তোমার ঘর আমার ঘরে বেচিলাও তোমার আব্বা জান মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর জানো ফিরে আসলো না। আমার নবীজি বলতেছে ও মা জননী তবে মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার বেটা তোমার আব্বা জানের কবর যখন জিয়ারত করতে যাবে তাহলে চলো না যাই তোমার দাদাজির কাছে ছুটি নিতে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে ওগো আব্বা হুজুর তুমি শুনে নিন আপনার পোতা আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য জানো আবেদন করেছে, কিন্তু আব্বা হুজুর আপনি কি আমাকে যেতে দিবেন নাকি? হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমি এই কথা বলছো গো ছোট বৌমা আমিনা। তখন মা আমিনা বলছো গো আব্বা হুজুর আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। ওগো আব্বা আমার মায়ের বাড়ি কমসে কম 9 বছর পর যাব, আমার কি মায়ের কথা মনে পড়ে না, আমার কি বাবার কথা মনে পড়ে না? ওগো আব্বা হুজুর 1 মাস আমাকে ছুটি দেন, ছুটি দেন আমি আমার মার বাড়িতে 1 মাস বেরিয়ে আবার মক্কায় রওনা দেব। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে গো আমিনা ওগো আমিনা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়া আমার বেটা আর মক্কাতে ফিরে আসলো না গো। ওগো আমিনা ও আমিনা তবে
শোনো গো বেটি আমেনা, তুমিও তো যাচ্ছ সেই রাস্তা দিয়ে গো, আমার বেটাকে তুমি সালামটা জানায়া দিও। বাবাজি মুসলমান ভাইরা, এসনা মানে কেরো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্বা হুজুর, আপনার সালামটা আমার বেটায় পৌঁছায়া দিবে। যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান একটা উট নিয়ে আসলো। উট নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীকে পেছনে দিয়েছি, হযরত মা হালিমা আপনার মা আমিনা উটের উপরে সামনে বসেছে। উম্মে আইমানকে বলছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাও, তার মার বাড়িতে 1 মাস থাকে, আবার তুমি মক্কায় পৌঁছায়া দিও। উম্মে আইমান বলছে, হুজুর ঠিক আছে তাই হবে। এদিকে বাবাজি নবী আছেন মায়ের পেছনে মাজা ধরে, আমার নবী মুস্তাফার আম্মা জান সামনে বসে আছে, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, উটখানা আগে চলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উট এক ধাপ যায় না, এক ধাপ যায় না। এদিকে উম্মে আইমান বলছে, বলে আমিনা গো, আমার বড় মুখে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। গো আমিনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতে না। গো আমিনা, তোমার বেটাকে পেছনে দিয়েছে বলে উঠখানা রাগ করে আগে যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা পেছন থেকে নবীকে নিয়ে সামনে দিল। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলতে লাগলো, জোরে বলেন সুবহানাল্লাহ। খানা আগে চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি এক জায়গাতে বাবা 2 ফাংড়ি রাস্তা পড়েছে। ফাংড়ি 2 ফাংড়ি রাস্তা, যেমন আপনাদেরকে বলা যাচ্ছে এই রাস্তার মধ্যখানে ওই মাথাতে দেখবেন একটা ওদিকে রাস্তা চলে গেল, একটা এদিকে একটা এদিকে, 3টে না, এইরকম রাস্তার মাঝে বাবাজি দাঁড়িয়ে গেছে। হযরত মা আমিনা বলছে, গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না। মা আমিনা বলছে যে কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি নিজেই ভুলে গেছি। কেন ভুলবো না বাবা, 9 থেকে 7 বছর পর যাচ্ছে সোনার মদিনা তিনার মার বাড়ি, আর এখনকার মায়েদেরকে বলে, এই তোর বাপের বাড়ি 1 মাস যাবি না। ওরে বাবার কোন ঝামেলা সমস্যা, এই তোমার ভাত খাবো না, দরকার হয় তোমাকে ডিভোর্স দেব, তা বলতো কিন্তু বাপের বাড়ি যাচ্ছে বলে কি বলে। কিন্তু মা আমিনা বলছে, গো উম্মে আইমান, আমি তো প্রায় 7 থেকে 8 বছর পর 9 বছর পর যাচ্ছি সোনার মদিনা, কোন রাস্তাটা আমি চিনতে পারি না। আমার নবী মুস্তাফার বয়স বাবাজি তখন বাবা 6 বছর। কত? 6 বছর। এই যুবক, এই চিল্লাচিল্লি করো না, একটু মন দিয়ে শুনো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে করুন সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, কাকে মন দিব, জোরে বলেন, একটু জোরে বলেন না, নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও,
জোরে করুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় কাকে দেব? আমরা তো নবীকে মন দিতে পারি না। ওই পারা সাত্তারের বেটিকে মন দিলাম, ওই পারা জরিনার বেটিকে মন দিলাম, ওই পারা আব্দুর রহমানের বেটিকে মন দিলাম, ওই পারা আপনার কিনা আব্দুল কুদ্দুসের বেটিকে মন দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা একবার নবীকে মন দিয়ে দেখো, একবার নবীকে ভালোবেসে দেখো। দুনিয়ার ছেলেরা ভালোবাসা করে বাবাজি, অনেক মেয়ে ছেলেরা ধোঁকাধোঁকি দেয়, কিন্তু আল্লাহ বলছে নবীকে এক বিন্দু মহব্বত করো, আমার নবী ধোঁকা দিবে না, দিবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ নবী সাথে করে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না বাবাজি? চলো আগে যাই। এদিকে আমার নবী বয়স কত বছর বললেন? 6। কত? 6। আমার নবীজি বলতেছো গো মা জননী কি ব্যাপার, উঠ কেন আগে যায় না? হযরতে মা আমিনা বলছে বেটা বেটা গো, তোমার নানির বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি বেটা, কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না। আমার নবী বলতেছি মা তুমি রাস্তাকে চিনতে পারো না, পারো না। তখন মা আমিনা বলছে না বেটা আমি তো রাস্তা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছি হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই, তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে? আমার নবী বলছে মা গো আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি গো মা, ও গো মা জাননি যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, কিন্তু মা জাননি, মা জাননি আমি যখন আপনি যখন চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তাতে বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবাজি যখনই মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা, ওই জায়গাতে কিন্তু আমার নবী মুস্তাফা থেমে গেছে। মা আমিনা বলছে বেটা গো এই জায়গাতে উটখানা দাঁড়ালে কেন? বলছে মা ওগো মা জননী উটখানা দাঁড়াবার জন্য একটা কারণ আছে। মা আমিনা বলছে বলে বেটা গো কিসের কারণ বলো না? ও বেটা কিসের কারণ বলো? মা আমিনা বলছে বেটা তাড়াতাড়ি করে বলো গো। নবী আমার বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখনই বাবা এই কথা বলেছে রে বাবা, এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহ গো আমার স্বামীর কবরটা দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। আল্লাহ ও গো বেটা তুমি আগে যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করি না। বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমার চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে মা গো তুমি কান্না করো না, কান্না যদি করো আমার আব্বা জান কষ্ট পাবে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো বেটা তাড়াতাড়ি করে যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে আব্বার কবর মায়ের কবর জিয়ারত করা যাবে না। কি বলছে না
অনেকে ব্যক্তি বলছে আব্বার কবর জিয়ারত করা চলবে না, মায়ের কবর জিয়ারত করা যাবে না, এটাকে ঝাঁটার বাড়ি পিটা দরকার আছে। কিসের বাড়ি বললেন? ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে। যেই নবী মুস্তাফা নিজের আব্বা মায়ের কবর জিয়ারত করেছে, আর এই ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলছে কবর জিয়ারত করা যাবে না, কবরে আপনার আযান দেওয়া যাবে না, তাই বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সুন্নিরা সব সময় দলিলি কথা বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সুন্নি মাসলাকে আলা হযরতের দিওয়ানা, যারা মাসলাকে আলা হযরতের ভিতরে পাবন্দি আছে, তারাই হলো মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আজ আমরা এমন মুসলমান হলাম, আমরা নবীকে মুহাব্বত করতে পারলাম না, পেরেছি বাপ? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে এক বিন্দু মুহাব্বত করবে মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, একবার জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না? এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জোরে বলেন আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিলে যাহার হাতে, আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী, হলো রাজ দুলারা, এলো মা আমিনার প্যারা, একবার জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে, আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী, দেখে রাত দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে কানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলছে, বলে বেটা গো, ওটা হলো তোমার আব্বা জান কবর নাকি? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজির জিনার বাবার কবর জিয়ারত করতে আছি। হযরত মা আমিনা বলছে, আল্লাহ, দুখান হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর হতো গো আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামীর কথা যে মনে পড়তে আছে। এদিকে আমার নবী মুস্তাফা তিনি বাবাজি বাবার কবর জিয়ারত করতে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বল আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো কতই না আদর হতো। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা কবর জিয়ারত করা হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মায়ের কাছে আসলো, আসার পরে বলছে, গো মা জননী গো, গো মা জননী, তোমার কাছে একটাই আবেদন করব গো মা, এবার চলো আব্বার কবর জিয়ারত করা হলো, এবার চলো আমরা নানির বাড়িতে যাব। আমার নবীকে নিয়ে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আপনার নানি বাড়িতে গেল, যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বহুত বড় বাবা, লম্বা জীবনী। এই বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনার মার বাড়িতে এক মাস থাকা হয়ে গেল, যখন বাবা থাকা হয়ে গেল, এদিকে মা আমিনা বলছে, বেটা গো, চলো আমাদের এক মাসের কাছে আসলো, আমাদেরকে মক্কায় রওনা হতে হবে, মক্কাতে রওনা হতে হবে গো বেটা, চলো।
বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে মা গো তাড়াতাড়ি করে জলদি করে চলো আমার নবীকে উটের উপরে বাবা বসে রেখেছে উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতেছে হযরতে মা আমিনা তুমি বাবা এক পা দুপা করে হাঁটতেছে আসমানে বাবা এত রোদ ফাঁকা মরুভূমিতে চলতেছে রে বাবা কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে গেও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আমার কলিজার টুকরা বেটাকে মনে হয় রোদ লাগতেছে কিন্তু আল্লাহর কি কুদরত আমার নবী মুস্তাফার মাথার উপরে আবহাওয়াতে ছায়া করে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো একটা যদি একটা জায়গা পেতাম আমার বেটাকে এক ঘন্টা নিয়ে আরাম করে আবার চলে যেতাম যদি বাড়ি পেতাম তো ভালো হতো আবার চলতে চলতে দূরে দেখা যায় একটা বাড়ি দূরে দেখা যায় একটা বাড়ি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি বাড়িটাতে গিয়ে বাবা ঠক ঠক করে আওয়াজ দিল ঠক ঠক করে আওয়াজ দিল দেওয়ার পরে বাবাজি ওই বাড়ি থেকে এক ইহুদি বেরিয়ে আসলো বলছে কে গো তুমি কে বলছে আমার নাম হলো আমিনা আমার বাবার বাড়ি হলো মদিনায় বলে কি ব্যাপার কিসের জন্য এসেছো বলে ভাই গো তোমার এই যে বাইরে বটখানা আছে ওই দেখো আমার একটা ছোট বেটা আমার কলিজার টুকরা বেটা আছে আমার বেটাকে নিয়ে এক ঘন্টা তোমার বৈঠকে বসবো আবার আমরা চলে যাব কিন্তু ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তোমার বাপের নাম কি বলে আব্দুল ওয়াহাব জোহরি তোমার মায়ের নাম কি বলে বিবি বাররা তোমার শ্বশুর বাড়ি কোথায় বলতেছে শ্বশুর বাড়ি হলো মক্কাতে তোমার স্বামীর নাম কি উম্মে আয়মান বলছে বলে শোনো গো ভাই ওনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ বলে তিনার শ্বশুরের নাম কি বলে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আব্দুল মুত্তালিব কি কাজ করে বলে কাবা শরীফের মুতাওয়াল্লি যেমন এই কথা বলেছে ইহুদিটা বলতেছে বলে গো আমিনা তুমি তো আমাদের পাড়ার মহিলা তবে শোনো গো শোনো তোমাকে আমি বৈঠকে বসতে দেব কিন্তু একটা কথা মানতে হবে গো আমিনা বলছে কি কথা ওই যে উটের উপর যে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে এই জায়গায় বসতে দেব না হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছে ভাই রে আমি তো নিজের জন্য বসতে চাইছিলাম না আমার বেটাকে নিয়ে একটু আরাম করে বসতাম আর তুমি বলছো আমার বেটাকে বসতে দিবে না আমিও তোমার জায়গাতে বসতে চাই না তবে হযরতে মা আমিনা বলছে হায় রে ভাই আমার ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বসতে দিতেছ না ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি ইনি হচ্ছেন আখেরি জামানার নবী আখেরি জামানার নবী ইনি হলো ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে তার জন্য তোমার বেটার প্রতিরাও এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে টুক টুক করে বাবা নিয়ে যেতে লাগলো যেতে যেতে বাবাজি আবার মুলকে সামনে আপনার কি নাও মাকামে আবু আবা জায়গাতে আবার দাঁড়িয়ে গেল আমার নবী বলছে মা গো আমি তো যাওয়ার সময়তে আবার আব্বার কবর জিয়ারত করেছিলাম কিন্তু মা গো আবার মক্কা যাওয়ার সময়তে একবার করে নে মা আমিনা বলছে বেটা গো জলদি করে যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করো আমি একটা গাছেতে হিলা না দিয়ে আরাম করতেছি বলে মা তাই করো গো মা আমার নবী দ্বিতীয় নাম্বার আব্বার কবর জিয়ারত করার জন্য বাবা আপনার চলতে লাগলো রে বাবা চলতে চলতে বেরাদার আব্বার কবর জিয়ারত করতে আছে এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো ইসরাইল আলাইহিস সালাম জলদি করে যাও যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ওগো আল্লাহ নবী তো বাবা হারাও এখন যদি নবীর মা কানা ইন্তেকাল হয়ে যায় আমার নবী তো বড় একা এতিম হয়ে যাবে আল্লাহ বলছো গো ইসরাইল আলাইহিস সালাম তবে শোনো শোনো আমি যেটা ইন্নী আলামু মা লা তা'লামুন
আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। ওগো আমার মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। আল্লাহর হুকুম হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতে যে বাবা, যখন কবর জিয়ারত করা হয়ে গেল রে বাবা, এক পা দুপা করে মায়ের কাছে আসতেছে। আস্তে আস্তে বাবাজি মা জননীর চেহারা দিকে আবার তাকাতেছে বাবা। ওরে যুবক ভাইরা, এখনকার যুবকেরা বাবা ভোর হলে পারে, সকাল হলে পারে, মোবাইলে হাত ফেসবুক চালাতেছে, মোবাইলে হাত মেসেঞ্জার চালাচ্ছে, মোবাইলে হাত আপনার কিনা হোয়াটসঅ্যাপ চালাতেছে, মোবাইলে হাত বাবাজি কত রকমের বাবা ইউটিউব চালাতেছে। কিন্তু ভাইরা আমার নবী বলেছে, কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারা দিকে তাকায়, একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মায়ের চেহারার দিকে তাকাচ্ছে বাবা। এদিকে মা চেহারার দিকে তাকিয়ে যখন বসলো, আল্লাহ গো, আমার মা জননী অনেক হাঁটাহাঁটি করেছে, তো আরাম করু, আরাম করায়া কিছুক্ষণ পর মাকে আমি নিয়া মক্কায় রওনা দেব। বাবাজি মুসলমান ভাইরা, মা জননী আপনার হিলানা দিয়ে আপনার আরাম করতে আছে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এক আধ ঘন্টা যখন বাবা পার হয়ে গেল, আমার নবী মুস্তাফা মা চেহারা থেকে একই ভাবে তাকিয়ে আছে বাবা। যখন বাবাজি নবীজি মায়ের লাকেতে হাত দিয়েছে বাবা, লিসাস নাই রে বাবা, লিসাস নাই। আমার নবী বলছে, মা গো তোমার লাকে নিঃশ্বাস করো বাড়ায় নাও। ও মা কথা কেন বলো না গো মা? উম্মাইমা বলছে, নবী গো তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই, পরে দুনিয়ায় চলে গেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, যেই মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম গো আল্লাহ, যে মায়ের হাত ধরে আমি মক্কা থেকে মদিনাতে গেলাম, ওগো আল্লাহ, যেই মা আমাকে খাইয়ে দিত, পরিয়ে দিত, আদর্শ করে দিত, আল্লাহ গো আমার মা তো চলে গেল, এখন আমি মা ছাড়া যে বাঁচব না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই রে ভাই, মায়ের সেবা করো, মায়েরকে ভালোবাসো, মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে মহব্বত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তারাই জানো মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা মার সেবা করে না, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে না, এখনকার যুবকেরা বাবাজি বিবির দিওয়ানা হয়েছে। ও ভাই, আমি তোমাকে বিবিকে মহব্বত করতে মানা করতেছি না, বিবিকে বিবির জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যেই জায়গাতে রাখতে হয় সেই জায়গাতে রাখো। কিন্তু তুমি কি করতেছো? বিবিকে এত মহব্বত করো, মার খোঁজ নিতে বলে যাও, বিবির জন্য শাড়ি নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য কমলা নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য খেজুর নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না। তুমি কেমন সন্তান হয়েছো? ঠিক না বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, ওগো যুবকেরা, মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবাকে সেবা করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরা, উম্মাইমার বলছে, নবী গো আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, যে মা আমাকে আদর্শ করে দিত তোমার, আল্লাহ গো আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের পাশে তিনাকে দাফন করা হলো। যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা মায়ের কবরে আপনার পাদ দিকে বসে বসে কান্না করে, ওগো মা তুমি আমার হাত ধরে মদিনাতে নিয়ে গেলে গো মা, ওগো মা জননী গো আমার হাত ধরে নিয়ে গেলে নানির বাড়িতে গো মা, ওগো মা তোমাকে ছাড়া যে আর মা ভালো লাগে না। উম্মাইমা বলছে, নবী গো জলদি করে তাড়াতাড়ি করে চলো, সন্ধ্যা লেগে যাবে, মক্কা ঢুকতে পারবো না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার উম্মাইমা বলছে, নবী গো
আপনি জলদি করে চলুন গো। বেরাদার ছিলাম মায়া জননীর একখানা হাত মায়ের কবরে দেওয়া আছে রে বাবা। উম্মে আইমান জানো নবী মুস্তাফার একখানা হাত ধরে নিয়েছে, মায়ের কবরের দিকে তাকায়, মায়ের কবর দিকে তাকায়। বেরাদার ছিলাম সামানে কেউ আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা টক 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 করে মক্কাতে পৌঁছে গেল রে বাবা। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদার ছিলাম সামানে কেউ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো মায়মান আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান মাথাটা নিচু করে আছে রে বাবা। উম্মে আইমান মাথাটা নিচু করে আছে। ও আব্দুল মুত্তালিব বলছে, গো মায়মান কথা কেন বলো না? আমার ছোট বৌমা আমিনাকে তার মার বাড়িতে থেকে গেল। এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে কান্না করছে রে বাবা। বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানে কেরাও যখন বাবা এই কথা বলার পরে উম্মে আইমান বলছে, গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা দুনিয়াতে নাই। আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। বাবা আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরা ঝরা কান্না করছে, আল্লাহ গো আমার নয় বয়স থেকে আমার ছোট বৌমা আমাকে আদর সহ করতো, আমাকে দেখভাল করতো, আল্লাহ গো আমাকে এতটাই মহব্বত করতো। এদিকে আমার আব্দুল মুত্তালিব নবীকে বাবা কাঁধে রাখতেছে, বলো গো পোতাও আর কান্না করো না, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো মা, সবাইকে একদিন কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরাও সামান্য তোমাদেরকে 100 বছর হায়াত দেওয়ার পরে তোমরা দুনিয়ায় ঠিক হতে পারলে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগায়া বাবা মুখ কানা তুলে দেখতেছে। আমার নবী মুস্তাফা চোখ দুটো লাল লাল করে দিয়েছে। ওগো পতা কান্না করো না গো। আমার নবী বলছে, দাদা গো আমার আপন বলতে কেউ নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি যারা বলছে, কে বলল আপন নাই? আমি তো তোমার দাদু আছে, তুমি চিন্তা করো না, তোমাকে হাতে বাতে সব সময় নিয়ে থাকবো, কোনো টেনশন করো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম আমার নবী মুস্তাফা মায়ের জন্য কেঁদে কেঁদে জানো দুই চোখ খানা বাবা লাল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা রাস্তার ধারে বসে বসে বাবা কান্না করে, তাই বলতেছে, রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে। বাবা মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মার জন্য কান্না করছে, গো দাদু, ও গো দাদু, যে মা আমাকে আদর সহ করে দিত, যে মা আমাকে এত সুন্দর আবেদন করতো, যে মা আমাকে বুক
বুকের উপরে জায়গা দিয়ে ঘুমাতো গো। ওগো দাদু জান মা ছাড়া যার ভালো লাগে না। আব্দুল মুত্তালিব বলছে পোতা গো তুমি এত কান্না করো না, তোমার চোখ দুটা তো লাল লাল হয়ে গেছে। ওগো মায়েরা, ও সোনা মানিকেরা, কাদের কাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন। বাবারা মায়ের জন্য একটু হাত তুলেন। বাবাজি কাদের কাদের মা বেঁচে নাই হাত তুলেন। কাদের মা বেঁচে নাই হাত তুলেন না গো। বাবা মুসলমান, যাদের যাদের মা বেঁচে নাই, বাইরে ভাই মাকে যদি এক বিন্দু মহব্বত করে থাকো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, তোমাকে দুনিয়ার মুখ দেখেছে রে ভাই, ছোটতে লালন পালন করেছে, ছোটতে তোমাকে দেখভাল করেছে, ওরে ভাই মাকে যদি মহব্বত করে থাকো, যাদের মা বেঁচে আছে এবং যাদের মা মরে গেছে, আর একবার একটু হাত একসঙ্গে তুলুন। এই তুলবেন না, আপনার তুলবেন না, এরা মাকে হাত নামায় না, যখন নামাতে বলে তখন নামাবে। এই হাত তুলবেন না, মাকে ভালোবাসেন না, তা হাত তুলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের জন্য আমার 10টা ভাই 1000 টাকা করে হবে না? কি গো, মায়ের জন্য যদি এক বিন্দু মহব্বত থাকে 1000 দিবেন, যদি না থাকে নামটা লেখায়া দিবেন, আপনি খোদার ঘর মসজিদে পরে দিবেন। আমার 10টা ভাইকে বলবো মায়ের জন্য 1000 টাকা করে হবে না? কোন ভাই না? ওগো ভাইরা, মরে গেলে সব কিছু আপনার চলে যাবে, কিন্তু ভাই গো আপনাদেরকে একটা আবেদন করব, ও ভাইরা আমার 10টা ভাইকে দেখতে চাই, মাকে যারা মহব্বত করো, যাকে আমার মাকে মহা ভালোবাসো, আমি যুবকদের জন্য দোয়া করে দেব। আল্লাহকে বলবো আল্লাহ গো ওই যুবকেরা মায়ের জন্য 1000 টাকা করে দান করে দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিও। আমি দেখতে চাই একজন ভাই 10টা ভাইকে 1000 টাকা করে মায়ের মহব্বতে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি কত টাকা পয়সা কত ফুরিয়ে যায় রে ভাই, মায়ের জন্য দান করবে, মা কত খুশি হবে রে ভাই। কি নাম? কালাম শেখ দিয়েছে 501 টাকা 2 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। কালাম শেখ দিয়েছে 500 2 টাকা। বেরাদ ইসলাম, এই ভাই কিছু টাকা দেন, খোদার ঘর মসজিদে দান করলে কমবে নাকি? কমবে? আরে ভাই আমি 3 বছর পর, 3 বছর আগে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু মানুষ আমার হাই হাই করে দান করেছে, কিন্তু এখন মানুষ বাবা যে দান করতেছেন, যে দান করলে বড় হবে না। কিন্তু ভাই এই দান করলে পারে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি খুশি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসে, রাবিউল শেখ দিয়েছে 500 টাকা মাকে মহব্বত করে, আল্লাহ গো তিনা দানটা কবুল করেন, জোরে বল আল্লাহ মেনো। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। একজন দাদু দিয়েছে 100 টাকা, ইব্রাহিমের স্ত্রী দিয়েছে 200 টাকা, ইব্রাহিমের মা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, 200 টাকা, ইব্রাহিমের মা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানালেন, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানালেন, আর ইব্রাহিম ভাইকে আল্লাহ জান্নাতি বানায় নেন। কোন মৌলভী সাহেব? দেখেন মৌলভী সাহেবের মা বেরাদ ইসলাম 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো আলেমের মা হয়েছে জান্নাতি, আল্লাহ গো আরো দোয়া করি আল্লাহ যেন তিনা কারো জান্নাতি বানায় নেয়, জোরে কর আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে আনসারুল হক দিয়েছে 500, নারে তাকবীর নারে রিসালাত। আনসারুল হক দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। ওরে ভাই মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে, আল্লাহ রাস্তায় মা গো দান করবেন মা, এটাই আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। ভাইরে টাকা রেখে কি লাভ হবে, জমি রেখে কি লাভ হবে?
জিয়াউল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন আল্লাহ তিনার ভাতে রুজি রোজগার বরকত দিন হ্যাঁ পায়গম শেখের বেটি দিয়েছে 100 টাকা আল্লাহ যা আছে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন ও মা খালা আপনাদেরকে বলতে চাই যদি লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে চান ও গো মা 1 মাসের মাইনা খোদার ঘরে দান করে দেখি রুবেলা বিবি দিয়েছে 100 আল্লাহ গো রুবেলা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিও ও মা কানা দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী দেখতে চাই আমার 10টা মাকে বলবো 1000 টাকা করে ওগো মা 1000 যদি না পারেন 500 টাকা করে লিখে দিয়ে যাবেন কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলা দিয়ে হয়তো জান্নাতীও বানায় নিতে পারে ওগো মা জননী এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না মা আমিন তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না দরবারে দুহাত তোলে দরবারে দুহাত তোলে উম্মতি বলে কাঁদিল মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না 12 রবিউল আউয়ালেতে আসলেন তিনি মক্কাতে জোরে বলেন 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী মক্কাতে আসলেন নবী মক্কাতে সাদ্দামের মা দিয়েছে 100 টাকা আল্লাহ গো সাদ্দামের মাকে আল্লাহ জান্নাতি বানায় নিও রাকালে ছেলে সাফিক মাস্টার 2000 টাকা দিয়েছে হ্যাঁ বাড়ি হলো মানদা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ 2000 টাকা দাতা যা আছে যে নিয়ে দিয়েছে 2000 আল্লাহ গো তিনা দানটা কবুল করুন হ্যাঁ 100 করে দুজন ভাই দিয়েছে আল্লাহ গো তাদের দানটা কবুল করেন জোরে করেন না আল্লাহুম্মা আমিন ও মা কালা লেট করবেন না মা জলদি করে টাকাটা দিবেন খোদার ঘরে মসজিদে ও গো মা জাননী মরলে পরে সব কিছু বেকার জমি টাকা পয়সা রেখে দিয়ে আপনাকে চলে যাবে বিনা নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ যে সাথে যে নিয়ে দিয়েছে টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছি মদিনাতে যাব আমরা মদিনাতে যাব আমরা সোনার মদিনা আইকে যাবি আমার নবীর কামলিওয়ালা আইকে যাবি চলো নবীজি রওজা আরে রওজা ধরে কাঁদবো আমি আরে রওজা ধরে কাঁদবো আমি জীবন আমার ক্ষমা করে সকল গুনাহ ক্ষমা হবে নবীর ওসিলায় জোরে বলেন আর সকল গুনাহ ক্ষমা হবে নবীর ওসিলায় চলো চলো আমরা সবাই মদিনাতে যাই রফিকের মা দিয়েছে 1000 নারী তাকবীর নারী রিসালাত রফিকের মা দিয়েছে 1000 টাকা আল্লাহ রফিকের মাকে খাতুন জান্নাতের মতো নারী বানালেন আল্লাহ রফিকের মাকে মা ফাতেমার মতো নারী বানালেন 1000 টাকা দিয়েছে রফিকের বাবার নামে দিয়েছে তিনার স্ত্রী 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত এইগুলো হচ্ছে দানকারী মহিলা গো জি মা খাদিজা খুবই দান করত মা আমার নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের দানের দিক দিয়ে হাত লম্বা আমার আল্লাহ বলতেছে তাকেও আগে জান্নাত দেওয়া হবে 1000 টাকা দিয়েছে বাজাউল শেখ দিয়েছে 500 নারী তাকবীর নারী রিসালাত এই বাজাউল ভাইটা কি গো কে
সুবহানাল্লাহ, নবীর প্রেমিক আছে গো। 500 টাকা দিয়েছে আল্লাহ এই রাজাউলকে। আল্লাহ গো আপনার কিনা নবী মুস্তাফার গোলাম বানায় নিও। আল্লাহ গো এই রাজাউলকে আল্লাহ জান্নাতি বানায় নিও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার গোলাম কি নাম? সালাম এদেন সালাম শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে নিসারত। আল্লাহ সালাম শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা চাতে যে নিয়ে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহ। বিবিটা যদি না ভালোবাসে কাঁঠালের মতো ভালোবাসা বাড়ায়া দেন। নাকি গো? নয়মদিনের ছেলে হারিয়ে গেছে এখানে। নয়মদিনের ছেলে হারিয়ে গেছে। আল্লাহ গো তাকে সুস্থতা দান করুন। আল্লাহ গো 100 টাকা দান করেছে আপনার ঘরেতে। আল্লাহ তার সন্তানকে বাড়িতে ফেরায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় চলাচল করে দিবেন মা। 500 টাকা 200 টাকা 100 টাকাও খোদারবার মসজিদে আমার পরে বাবা যে প্রধান বক্তা চলে আসবে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাও, কেন না বেরাদার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা গো, তোমরা যদি আমার নবী মুস্তাফার মহব্বতে তোমরা যদি দান করে দিতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার কথা তুমি একটা কথা শোনো গো, তোমার চোখ দুটো লাল হয়ে গেছে, এখন রাহিবের কাছে যেতে হবে, একটু চোখে ফুঁপা দিয়ে দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে আতরে বাবা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে জানো বাবাজি মুসলমান ভাইরাও, মানিকেরাও, গোশতের বরকত বেড়ে যায়, রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবাজি ইঁদারার পানি নোংরা, থুতু মুবারক ফেললে ইঁদারার পানি মিঠা হয়ে যায়। আর আমাদের ঘরে কোন ছেলে পেলে যদি বাবা গোশত যদি আপনার থুতু দেয়, তবে গোশত কে খাবে? কেউ খাবে গো? খাবে না, ফেলে দেবে। আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে বরকত বাড়ে, আর দুনিয়ার লোকেদের থুতু পড়লে পরে গোশত বাতিল হয়ে যায়। তাইলে বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা সকলে বাবাজি মহব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে যদি মহব্বত করে নিয়ে মরতে পারো, মরার পরে জান্নাতে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাচ গে জায়গায় ছন্দমালা। জোরে বলেন, আমি দুরুদ পড়ি, নাচ গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। দিল তে কিছু বুঝে না, দিল তে কিছু মানে না। জোরে বলেন, দিল তে কিছু বুঝে না, দিল তে কিছু মানে না। কতটা মধু একবার দেখা দাও না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে
নিয়ে ও মদিনা ওয়ালা যারা নবীর দিওয়ানা নামাজ কাজা করে না জোরে বলে যারা নবীর দিওয়ানা রোজা বাতিল হয় না যারা নবীর দিওয়ানা জুলুস বাদ দেয় না যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় যারা নবীর আশিক হবে যাবে মদিনায় তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয় প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা জরল আটু মোহাব্বতে হবে না ওগো মাখালা মহিলা দুনিয়াতে একজন মা দিয়েছে 100 টাকা আল্লাহ গো সে মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানালেন আল্লাহ গো মেয়েদের মধ্যে দিয়েছে একজন 500 টাকা আল্লাহ মহিলাকে মা ফাতেমার মতো নারী বানালেন মা বাপের নামে একজন মহিলা 500 টাকা দিয়েছে ছেলেদের মধ্যে দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিল दो तीनटा মেয়ে মিলে দিয়েছে 100 টাকা করে 500 টাকা আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনার ভাই একজন বাবাজি নবীর প্রেমিক নবীর আশিক বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও তিনি বেরাদার নবী মুস্তাফার জন্য দরুদ পড়তেছে নবী মুস্তাফার জন্য আপনার নবী মুস্তাফার জন্য বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম কত মধুর সুরে বাবা দুরুদ পড়তে আছে কিন্তু বেরাদার আপনাদেরকে একটা কথা বলবো ভাই রে ও মাখালা যদি জান্নাতি পেতে চান জান্নাতি যদি পেতে চান আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব ওই মায়েদেরকে যেন জান্নাতি বানায় নেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমি আমার মায়েদের কথাটা বলবো মায়েদের মাথা চুল কাটা যাবে কি যাবে না বলবো মায়েদের মাথার আঁচড়ালে পরে যে চুলগুলো চিরুনিতে আটকে যায় ওই চুলগুলো তোমরা কি করবা এটাও আমি বলতে চাই অনেকে মহিলা মাথা আঁচড়ায় কিন্তু চুলগুলোকে যেখানে সেখানে ফেলাইয়া দেয় কিন্তু মা গো মা মাথার চুলটাই আপনি কি করবেন আপনাকে বলবো যেই মহিলারা মাথার চুলগুলো আঁচড়ে ঘরের ভিতরে ফেলে দেয় ওই ঘর থেকে আল্লাহ বরকত উঠায়া নেয় যদি কোনো মা শুনতে চান যে চুলগুলো কি করবেন আমার 10টা মাকে বলবো 200 টাকা দাদাকে দেন হবে না 10টা মাকে বলবো আর মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না কিভাবে যদি কাটা যায় তো কিভাবে কাটবেন সেটা বলবো জি 10টা মায়েদেরকে বলবো 200 টাকা করে লাগবে কোন মা পারবেন না বিড়ি বাঁধা গো হ্যাঁ মায়ের জন্য কি নাম দেখেন এদিকে দাদা আব্দুল্লাহ ভালোই নাম দিয়েছে মায়ের জন্য 500 বিয়ে সাথে আছে আল্লাহ গো এই আব্দুল্লাহ নামে ছেলে মায়ের জন্য দিয়েছে 1000 টাকা আল্লাহ এই আব্দুল্লাহকে নবীজির গোলাম বানায় নিও আল্লাহ তিনার মাকে জান্নাত বানায় নিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে আজকে মাইকটা হেভি সেটিং হয়েছে গো এরকম মাইক আমি 4 দিন চাইছিলাম হ্যাঁ আজকে লাস্টে দিন বলে না যে হ ভাত লাকড়ি দিয়ে দেন আজকে লাকড়ি দিলাম আজকে মাইকটা হেভি ফিট হয়েছে একজন শ্বশুর নামে দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন আরেকজন দিয়েছে 100 টাকা আরেকজন দিয়েছে 50 আরেকজন 100 আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন একজন দিয়েছে 100 আরেকজন দিয়েছে 100 আল্লাহ আপনি দেখতেছেন আপনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহ সামিউন বাসির ও মা কালা তাইলে যদি শুনতে চান মাথার চুল কাটা চলবে কি চলবে না আর যদি কাটাও চলে কিভাবে কাটবেন সেটা আপনাদেরকে বলবো ও মা জননী মাথার চুলগুলো যে চিরুনিতে আটকে যায় ওই মাথার চুলগুলো কি করবেন ফেলে দিবেন না কোন জায়গাতে রাখবেন যদি শুনতে চান মা চটা 200 টাকা করে আমার কাছে 200 টাকা নিয়ে আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে মহিলারা খাতুনে জান্নাতের মতো মা খাদিজার মতো দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারাই মরার পরে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিদি দিল গো লক্ষ্মী ভান্ডারের টাকা। কি গো ঠিক না? দিদি দিল গো। যদি না দেন তো এই কথাটা ভুলবই না আপনাদের। চড়াচড় দেখে দেন না মা জি। এখন অনেক মহিলা আছে দান করে দিনি। ও ভাই আপনারা মাকে মহব্বত করেন না জি? যদি মাকে মহব্বত করে থাকেন 100 টাকা করে থাকলে দিয়ে দেন ফটাফট হবে না? আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, যারা করেছে 1500 করে তাদেরকে বলবো না, যারা দাওনি তাদেরকে বলবো 150 করে ফটাফট নিয়ে আসো। আমি একটু দোয়া করব, আমি একটু পরে আপনাদের সম্মুখে থেকে বিদায় নিয়ে যাব। বাবাজি মুসলমান এই সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে ভাই ও মা কালারাও সোনামানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা মা খাদিজার মতো দানকারী নারী হবে মা খাদিজার সঙ্গে তাকেও জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে দিদি দিল গো লক্ষ্মী ভান্ডারের টাকা। মাসে 1000 টাকা দিদি দিচ্ছে তোমরা দেখাও। আর স্বামীর সাথে ঝগড়া লেগে যায়। কি গো লাগছে না? লাগছে না? স্বামীর সঙ্গে ঝগড়া লাগে না? এখন স্বামী বলছে বিবিরা তুই পাচ্ছিস মমতা খালার 1000 টাকা করে আমাকে 500 টাকা দিয়ে চা খাইতে বলে বেশি বকো না, দরকার তোমাকে ডিমান্ড দেবো তা ভালো, কিন্তু মমতা খালার 1000 টাকা মাসে মাসে দেবো না। আর কিছু মহিলা বলছে যে আমাদের মমতাই হলো স্বামী, বলছে না কিন্তু মা জননী ও মা খালারা শুনে যান মা রাতের বেলা মা জননীর মায়েরা দিয়েছে এই টাকা আপনি এখানে যান, এই টাকা ভিতরে ঢুকেন 10টা মায়ের কাছে 200 টাকা নেন যান। বাবাজি মুসলমান যান লেছেন 10টা মায়ের কাছে যান আর 200 টাকা করে ফটাফট লেছেন। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। যদি গজাল গাইতে লাগে তো ভোর রাত পার হয়ে যাবে, কিন্তু মাওলানা ওবায়দুল ইসলাম জামালের গজাল শোনাবে না জি। এটা দিলে পরে ভালো হয়, যদি দেন তাইলে গজাল বলবো, আর যদি না দেন গজালও বলবো না, চুপচাপ বসে যায়, বক্তা উঠাবো না, খিচুড়ি খাওয়াবো না। একজন বয়স্ক কাকা দিয়েছে 100 টাকা, হ্যাঁ, আর একজন ভাই দিয়েছে 100। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানে যাই হোক, আচ্ছা কোন ভাই মসজিদে নামে 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? সিমেন্ট হবে না? 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদে কোন ভাই নাই? হায় ও মা খালা যদি পারেন 2 বস্তা করে খোদার ঘর মসজিদে সিমেন্ট দান করবেন। কি নাম? এই দেখেন মাদারু শেখ দিয়েছিল 500 টাকা। মাদারু শেখ বাজাউন শেখ দিয়েছে আরো 2 বস্তা সিমেন্ট। লেখো, লিখতে হবে, কমিটি করে রাখো। লিখছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তার দানকে কবুল করে নিন, আল্লাহ তার কবরেও জান্নাতের আলা বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভাইয়ের ভাবি দিয়েছে কি নামটা? নাম এদেন ওই ভাইয়ের স্ত্রী গো, ওই হাসান ভাই নাকি? ওর নামটা কি গো? এই জানো না এই তোর মামার নাম কি? আবাসে জামির উদ্দিনের বিবি। জামির উদ্দিনের বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জামির উদ্দিনের বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ জামির উদ্দিনের বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুনাদের বাড়িতে আছি, যেই ভাবিটা বাবা যে ভাবির বাড়িতে আছে, বাবাজি এত সুন্দর করে তরকারি খাওয়াচ্ছে বাবা, যে তরকারি কোনোদিন বাবা খায় নাই।
হ্যাঁ এই দেনে বাড়িটাতে বাবা যে খুব সুন্দর তরকারি বানাচ্ছে গো। আর এই যে 4 দিন 5 দিন ধরে খাইলে বাড়তে থাকলে পরে আধ থালা ভাত খেয়ে এখানে এক থালি করে ভাত খেয়েছি, বুঝলেন না? হ্যাঁ খুব সুন্দর তরকারি রান্না করছে, শাক রান্না করছে, মাছ রান্না করছে, তো বাবা যে একবার স্পেশাল, কোন ঝাল নুন বরাবর মিডিয়াম। তো বাবা যে মুসলমান আল্লাহ জানো, ওই ভাবির হাতও জানো, আর জাদুমাই করে দেয় যেরকম সুবহানাল্লাহ। ওই ভাবিটা কই, ওই ভাবির কাছে কিছু নিতে হবে যে কই গো, এই যার বাচ্চা আছে ওর নামটা কি হবে স্যার? এই বাদরুদ্দিন, বাদরুদ্দিন ভাইয়ের বিবিটা কই আসেনি? যাও বাবা, বাবা দি হ্যাঁ সিমেন্ট ওখানে 2 বস্তা, এখানে 2 বস্তা। আর কে? আর সিমেন্ট ওখানে কেউ? আপনি কি নাম? আনসারুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট, তারপরে কালাম দিয়েছে 1 বস্তা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বেরাদ ইসলাম, যদি পারেন ভাই কোদার ঘর মসজিদটা বাবা আমি দেখলাম বাবা যে এখনো বহুত কাজ পড়ে আছে। বেরাদ ইসলাম রং করতে হবে, মার্বেল বসাতে হবে, টালি বসাতে হবে। বাবা যে মুসলমান এই রকম মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে। ও মা কালা একটা করে যদি সিমেন্টের বস্তা দেন, এতগুলি মা বোনেরা কমসে কম মসজিদের কাজ করেও বাঁচা যাবে, হবে না? কোন মা পারবেন না? বিড়ি মানা থাকা মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো নাও, নামাজ রোজা না করিলে বরকত হবে নাও। মা বোন গো, তোমরা সিরিয়াল যতই দেখো নাও, নামাজ রোজা না করিলে বরকত হবে না। থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো, থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো, স্বামীর পেয়ে জান্নাতকে তোমরা কিনে নিও। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো নাও, নামাজ রোজা না করিলে বরকত হবে না। ও মা কালারা হবে না গো মা জননীরাও, কোন মা যদি পারেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চট লাগাবেন। কি নাম? নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন শেখের বিবি দিয়েছি আল্লাহ 1 বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারী ইনশাআল্লাহ। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, উনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, ও মা কালে একটু চড়াচড় দিবেন, প্রধান বক্তা আসবে আপনাদের সম্মুখে আবার আলোচনা করবে। বাবা যে মুসলমান আপনাদের মধ্যে কোনো ভয় হবে না, এই কোন ভাই হবে না? সাহাবউদ্দিন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 100, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী যেন বানায় নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বেড়ে যায়। আর কোন ভাই হবে না? এই ভাইরা পারবেন না মসজিদে খোদার করেন, 1 বস্তা 2 বস্তা করে যদি দান করেন ভাই, এই দান তো বেকার যাবে না, হবে না ভাই? কোন ভাই হবে না? লিয়াকত, লিয়াকত হয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আফসারে কোনটা গো? কোনটা আফসারে বেটি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানকারী দেখেন আফসারে বেটি। নারে তাকবীর, নারে রিসালাত। আফসারের বেটি 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানানিও, আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ জান্নাতি বানানিও। হারু শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো আবু সামাদের স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এই কমিটি ভাই, এই সিমেন্টের বস্তাগুলো লিখি ভালো করে। আবু সামাদের বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানটা কবুল করুন। গো মা জাননি আবু সামাদের বিটির মতো আর কেউ হবে না 5 বস্তা। আবু সামাদ নাকি গো? হ্যাঁ
আফসারের বেটি না, আফসারের বেটির মতো আর কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট, কোন মা হবে না। ও মা দনানি, আফসারের বেটি 5 বস্তা দিয়েছে, আর কোন মা 5 বস্তা পারবেন না ইনশাআল্লাহ। ভাই কি নাম, একটু নামটা বলেন। এই নামটা সুবেরা, সুবেরা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। লেখো এই সুবেরা বিবি বাবার নাম কি গো? লিয়াকত। আনোয়ারা বেওয়া নাকি? আনোয়ারা বেওয়া, আনোয়ারা বেওয়া দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আর দুলালের স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই হবে না, একটু চট দিবেন। প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। 12টা আপনার বাদে চলেছে, প্রধান বক্তা চলে আসবে। বাবাজি কিছুক্ষণ ওয়াজ করে বা আপনাদেরকে খিচুড়ি খাইয়ে দিয়ে বাড়ি পাঠাবেন ইনশাআল্লাহ। জি, যে পারবেন খোদার ঘর মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নাই। আমি লাস্টে বলতে যখন স্টেজ থেকে নামবো আমি দোয়া করে নামবো ভাই। তাই আপনাদেরকে বলতে চাই, মা কোন মা যদি পারেন 1 বস্তা দেন, কোন মা যদি পারেন 2 বস্তা দেন। যার আপনার অবস্থা ভালো আছে, যার স্বামীর অবস্থা ভালো আছে, দেন 5 বস্তা। আল্লাহ আরো বাড়াবে। আল্লাহ রাস্তায় দান করলে পায়গামের বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পায়গামের বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আরে মনের ভিতর কত আশা, যাব আমরা মদিনা দেখারে। আরে দিলে আছে নবীর ভালোবাসা, যাব মদিনা। আরে যাদের দিলে আছে দেখো নবীজির আশা। আর কোন ভাই হবে না, সিমেন্টের বস্তা পারবেন না? সিমেন্ট যদি না দিতে পারেন ভাই, কোন ভাই পারবেন না 500 ইটের দাতা হবে না ইনশাআল্লাহ। দুলালের মা দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। দুলালের মা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। হে বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তাই কই বলতেছে জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলেন হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। জোরে বলেন আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। লেটার বহু দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আরে আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। যে আযানে ইয়া তুই প্রেম মুগ্ধ রহমান
দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জামিরুলের মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত জামিরুলের এই জামিরুলের স্ত্রী জামিরুলের মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনা দানটা কবুল করুন ভিটুর মা দিয়েছে 3 বস্তা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ভিটুর মা দিয়েছে 3 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন আর কে দিয়েছে বললো কি নাম বিয়ে সাথে হয়েছে হয়নি হ্যাঁ ইকবাল দিয়েছে 500 টাকা আল্লাহ গো ইকবালের কপালে একটা বোরকা বালি মিলায়া দিও জোরে কোন 500 টাকা দিয়েছে আল্লাহ গো যারা মহিলাটা 5 ওয়াক্ত নামাজি হয় আল্লাহ ইকবাল নাকি ইকবালও আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় জোরে কন্না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে বলতেছি যারা নবী মুস্তাফাকে মহব্বত করবে তারাই বাবা জান্নাতি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন ও মন নবী দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোরে বলেন নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে গ্রামের লোক দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা এই বক্তা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের স্ত্রী দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে দান তোহিনার মা আনসুরের স্ত্রী তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতেছে মা আর কোনো মা হবে না সিমেন্টের বস্তা একজন বেনামে দিয়েছে বোম্বাইয়ে নতুন দোকান করেছে মসজিদে খোদার ঘরে 10 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত 10 ব্যাগ একজন সিমেন্টের দাতা যখন জিন্দাবাদ আল্লাহ তার বোম্বাইয়ের দোকানে বরকত বাড়ায় দিও 10 বস্তা খিজির শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ খিজির শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আর কোন মা হবে না 2 বস্তা 1 বস্তা করে জলদি করে আসেন মা জননীরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তায় দান করবেন আল্লাহ বলে ওই বাড়িতে আমি বরকত দান করব জোরে করেন না আল্লাহুম্মা আমিন
তাই কবি বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জরওয়াল নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লামত কি হয় লা ইলাহা আলিফ কি হয় আল্লাহ মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ লামত কি হয় লা ইলাহা আলিফ কি হয় আল্লাহ মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জরওয়াল শ্রীপুর স্ত্রী দিয়েছে এক বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন জাহাঙ্গীরের স্ত্রী দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জাহাঙ্গীরের স্ত্রী দিয়েছে 1000 টাকা দাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জনগণ আল্লাহুম্মা